নমস্কার নমস্কার আমার সকল চাষি ভাই, সকল শ্রোতা, দর্শকবৃন্দ, ব্যবসায়ী ভাই, আজকের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। গতকালেই একটা ভালো সুখবর এসেছে, যেটা আপনারা অনেকেই হয়তো এতক্ষণ অবধি জেনে গেছেন, যে হুগলির তারকেশ্বর থেকে আলু র্যাকে করে লোড হয়ে আসামে যাচ্ছে, অর্থাৎ ভিন রাজ্যে আলুর রপ্তানি শুরু হয়ে গেছে। অনেকে যেটা মনে করছিলেন যে আলু আমাদের রাজ্য সরকার বর্ডার বন্ধ করে দিয়েছে, আলু যেতে দিচ্ছে না, বা আলুর যে বিদেশে রপ্তানি বা আলুর যে ভিন রাজ্যে রপ্তানিটা বন্ধ করে রেখেছে, এটা কিন্তু মোটেও ঠিক নয়, একদম ভুল একটা তথ্য। সরকার আলু যেতে দিচ্ছে, ব্যবসায়ীরা চাইলে ভিন রাজ্যেও আলু রপ্তানি করতে পারবে। পশ্চিমবঙ্গ সরকার কোনো রকম আলুর রপ্তানিতে বাধা সৃষ্টি করবে না। একেই তো সামনে ভোট, দ্বিতীয়ত হচ্ছে আলুর যে পরিমাণ ফলন হয়েছে, হিমঘরে রাখার জায়গা নেই। আলু কিন্তু সরকার চাইছে কিছুটা রপ্তানি হোক, কিছুটা বাইরে চলে যাক, কারণ ব্যবসায়ীরা এত পরিমাণ আলু উৎপাদনের ফলে যে পরিমাণ ফাপড়ে পড়েছেন, আলু রাখার জায়গা নেই, সেই জন্য কিন্তু তারা আলুর রপ্তানির দিকে ভালো রকম একটা মনোনিবেশ করেছে। গতকালই খবর যেটা হলো, আপনাদের এখানে আমি ছবি দেখিয়েই দিচ্ছি, যে আমাদের হুগলির তারকেশ্বর থেকে এখান থেকে র্যাক লোড হয়েছে। এই র্যাক লোড হয়েছে, একটা ট্রেন ফুল লোড হয়েছে আলু। একটা ট্রেনের মধ্যে 42টা বগি রয়েছে, যেগুলোকে ওয়াগন বলা হয়, এবং একটা ওয়াগন বা বগিতে রয়েছে 1000 বস্তা করে আলু, 50 কেজির বস্তা, অর্থাৎ প্রায় আপনার 42,000 বস্তা আলু কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের তারকেশ্বর থেকে, হুগলির তারকেশ্বর থেকে বেরিয়ে গিয়ে আসামে চলে গেল। এবং পরবর্তীকালে আরও 2 থেকে 3টে ফুল ট্রেন আলু লোড হয়ে আমাদের ভিন রাজ্যে বাইরে রপ্তানি হবে বলে ব্যবসায়ীরা বলছেন। এবং খবরটা যদি সত্যি হয়, আরও যদি 2 থেকে 3টে ট্রেন বেরিয়ে যায়, তাহলে কিন্তু এটা কৃষকদের জন্য অত্যন্ত আনন্দদায়ক হবে, দামটা বাড়ার সম্ভাবনা থাকবে। যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে যদি আলু বাইরে রপ্তানি করে দেওয়া যায়, কিছুটা আলু যদি বাইরে পাঠিয়ে দেওয়া হয়, অনেকটা আলুর চাপ কম থাকবে, আলুর স্টকটা কম থাকবে। কম মানে কি, অতিরিক্ত যে স্টকটা রয়েছে সেটা বেরিয়ে যাবে, কৃষকরা শান্তি করে তারা আলুটা বিক্রি করতে পারবে মোটামুটি একটা দামে। এখন যে পরিস্থিতি চলছে, 140 টাকা 150 টাকা বস্তা প্রতি 50 কেজি আমাদের ওয়েস্ট বেঙ্গলে জ্যোতি আলু, এই পরিস্থিতিতে কৃষকের এতটা খারাপ অবস্থা যাচ্ছে যে আপনাকে কি বলবো। মাঠে মাঠে যদি আমি ক্যামেরা নিয়ে যাই, সেখানে কৃষকের করুণ অবস্থা, তার কান্না তুলে ধরা ছাড়া আমার কাছে কোনো কন্টেন্ট এই মুহূর্তে আর নেই। সরকারকে একা আমরা দোষ দিয়ে দিতে পারি না। বিভিন্ন রাজ্য ঘুরে দেখবেন, শুধু আমাদের এখানে হয়তো অন্য সরকার রয়েছে, বিভিন্ন রাজ্যতেই কিন্তু খারাপ অবস্থা, হয়তো সেখানে 40 থেকে 50 টাকা বেশি রয়েছে কুইন্টালে দামটা, কিন্তু আলুর ফলন বেশি হওয়ার জন্য, সে আপনার বিজেপি শাসিত রাজ্যই হোক, কংগ্রেস শাসিত রাজ্য হোক, আর আমাদের তৃণমূল শাসিত রাজ্য হোক, সব জায়গাতে আলু চাষিদের অবস্থা খারাপ। তাই কোনো একটা সরকারকে, কোনো একটা গোষ্ঠীকে একা দোষ দিয়ে কিন্তু লাভ নেই। আজকের দিনে এই যে আলু পাঠানো হচ্ছে, পাঠানোর জন্য আলুর মার্কেটে কিন্তু একটা ডিমান্ড তৈরি হয়েছে, আলু ভালোভাবে কিন্তু বিকোচ্ছে। আলুর মার্কেটে একটা টান তৈরি হয়েছে, আলুর বস্তা প্রতি 10 টাকা করে দাম আজকে বেড়েছে। আলুর বস্তার নয়, 50 কেজি এক বস্তা আলু, যেটা 130 টাকাতেও কেউ কিনতে চাইছিল না, সেই আলুটা আজকের দিনে 140 টাকা, কোথাও 150 টাকায় ভালোভাবে বিক্রি হচ্ছে। হুগলির বিভিন্ন জায়গাতে তো আলুর দাম 10 টাকা করে বেড়েছে। আজকের দিনে 50 কেজি হিসাবে প্রতি 50 কেজির বস্তায় 10 টাকা আপ হয়েছে। মার্কেটটা যেটা স্থিতিশীল ছিল এতদিন, মার্কেটটা যেটা নিচের দিকে নেমে যাচ্ছিল, এবং নেমে গিয়ে একদম যে তলানিটা ঠেকেছিল, সেখান থেকে কিছুটা এক ধাপ লাভ দিয়েছে, 10টা টাকার লাভ। খুবই ছোট, কিন্তু এই ছোট ছোট লাভ যদি ডেলি 10 টাকা 15 টাকা 20 টাকা করে বাড়তে থাকে, এক সময় গিয়ে কৃষকের খরচটা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের যাদেরকে আমি বলেছিলাম, দেখবেন যে আলু এই 120 টাকা 130 টাকা 150 টাকা আলু আপনারা বিক্রি করে কি করবেন, অতিরিক্ত লস অলরেডি হয়ে গেছে। চেষ্টা করুন আলুটা রেখে দেবার, হিমঘরে রেখে দিন। আলুটা স্টোর খুললে, হিমঘর যখন খুলে দেবে, আলুগুলো বিক্রি করবেন, বন্ড বেচে দেবেন। কমসে কম আপনি 200 থেকে 220 টাকা বন্ড স্টোর খোলার সাথে সাথেই হাতে পাওয়ার সম্ভাবনা আপনার রয়েছে। তাই আলুটা এই সময়, যাদের এখনও আলু যারা তুলছেন, আমার এলাকায় সমস্ত আলু তোলা শেষ, আমাদের বর্ধমানে আমি যেখানে বসবাস করি, আদার্স যেসব জায়গায় আলু তোলা চলছে, আপনারা চেষ্টা করুন আলু যদি 200 টাকা কমসে কম হাতে পান, আলু বিক্রি করুন। না হলে ওর চেয়ে কমে থাকলে, যদি 150 টাকা দাম বলছে, আপনাকে 120 টাকাও আজকের দিনে দাম বলছে কোথাও, আলুটা মার্কেটটা যে বেড়েছে, সেই খবরটা কৃষককে দিতে চাইছে না কেউ। সকলেরই একটাই কথা, আলুর মার্কেট ডাউন রয়েছে। আলু যে বাইরে গেল, এ খবরও কেউ দিচ্ছে না, এ খবর কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না। আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে সবসময় আলুর জগতের সমস্ত খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এবং আপনাদের কাছে আমি সবসময় সঠিকটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকের দিনে আলুর কি দাম যাচ্ছে আপনাদের যদি বলি, সেটা হচ্ছে উত্তরবঙ্গে আজকের দিনে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 150 টাকা প্রতি বস্তা 50 কেজি, আর হচ্ছে K2 আলুটা
কেটু আলুটা বিক্রি হচ্ছে 230 থেকে 250 টাকার মধ্যে। আজকের দিনে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় পোখরাজ আলুটা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা বস্তা। জ্যোতি আলুটার মার্কেটটা আপনাকে বললাম 10 টাকা বেড়েছে। জ্যোতি আলুটা যেখানে 120 টাকাও কেউ দাম দিচ্ছিল না আমাদের বর্ধমানে, আজকের দিনে 130 থেকে 140 টাকা দামে বিক্রি হচ্ছে। হুগলির বিভিন্ন জায়গায় আজকে 150 টাকা দামে আলু বিক্রি হচ্ছে জ্যোতি আলুগুলো। পোখরাজের অবস্থা একদমই খারাপ। চন্দ্রমুখী আজকের দিনে বন্ড বিক্রি হচ্ছে, বন্ড নয়, চন্দ্রমুখী আলু আজকের দিনে কৃষক হাতে পাচ্ছে যে টাকাটা, হুগলির বিভিন্ন জায়গায় সেই টাকাটা হাতে পাচ্ছে 260 টাকা। 260 টাকা দামে কৃষক আলুটা বিক্রি করছে চন্দ্রমুখী, অর্থাৎ আপনার জ্যোতির পরিপ্রেক্ষিতে বলতে পারি প্রায় কিন্তু দুগুণ দামে চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে। আজকের দিনে হেমালিনী আলু বিক্রি হচ্ছে 130 টাকা প্রতি বস্তা 50 কেজি হিসাবে। বাঁকুড়ার বিভিন্ন জায়গায় আজকের দিনে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 140 টাকা দামে, বর্ধমানের বিভিন্ন জায়গায় 140 থেকে 50 টাকা দামে। কলম্বো আলু আজকের দিনে বিক্রি হচ্ছে 130 টাকা দামে, এবং বিভিন্ন জায়গায় কলম্বো হিমালিনী বিক্রিটা একদমই কম রয়েছে, একদমই কেউ নিতে চাইছে না। জ্যোতি আলুর বিক্রিটা ভালো রয়েছে, সেখানে জ্যোতি আলু বিক্রি হচ্ছে আপনাকে বললাম ওভারঅল আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 130 থেকে 150 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর আজকের দিনে মিদনাপুরের গড়বেতা, চন্দ্রকোনা রোড এসব জায়গায় জ্যোতি আলুটা 130 টাকা দামে কৃষক বিক্রি করছে, হাতে পাচ্ছে। লেনো ব্যাগের আজকের দিনের দাম হচ্ছে 28 থেকে 30 টাকা। ভাবতে পারেন একবার, যে ব্যাগটা 9 টাকা 10 টাকায় বিক্রি হচ্ছিল গত 2 বছর আগে, গত বছর 11 টাকায় বিক্রি হচ্ছিল, 12 টাকায় বিক্রি হচ্ছিল, এই বছর সেই লেনো ব্যাগ চলে গেছে সর্বাধিক 35 টাকা দামে বিক্রি হচ্ছে। আর আমাদের বর্ধমানের বিভিন্ন জায়গায় আজকের দিনে 28 থেকে 30 টাকা দামে বিক্রি হচ্ছে। তার এই লাল লেনো ব্যাগের কি পরিমাণ কালোবাজারি হয়েছে বুঝতে পারছেন একবার। সরকারের এদিকে কি কোনো দৃষ্টিপাত নেই? সরকার কি এদিকটা দেখছে না? আমার তো মনে হয় দেখা উচিত। এভাবে যদি লেনো ব্যাগের দাম বাড়ে, আলুর দাম কমতে থাকে, শেষমেশ এই চাষটা বন্ধ হয়ে যাবে। আজকের দিনে আপনাকে আলুর দাম জানালাম, কোথায় আলু যাচ্ছে না যাচ্ছে সেই আপডেটটা একটু জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এই মুহূর্তে আমাকে অনেকে কিন্তু কমেন্ট করছেন যে দাদা এই যে এখন দাম কম যাচ্ছে, 150 টাকা 160 টাকা দামে যে আমরা আলু পাচ্ছি কৃষকের কাছ থেকে, তো এই সময় কি আমরা আলু কিনে রাখবো? তারা চাইছে আলুটা এত কম দামে আমরা যখন পাচ্ছি, আমরা নিশ্চয়ই এই আলুটা যদি 150 টাকায় কিনে রাখতে পারি, পরবর্তীকালে বেশি দামে বিক্রি করতে পারবো এবং ভালো একটা প্রফিট করব। তো হ্যাঁ, নিশ্চয়ই আমার উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা আলু কিনবেন, সেটা আপনি কিনতেই পারেন। আলু কেনা এবছর এই দামে আলু কিনে রাখাটা আমার মনে হয় যেন প্রফিটেবল হবে। আলু কিনে রাখলে অ্যাটলিস্ট আপনি বস্তা প্রতি 50 টাকা লাভ যখন তখন করতে পারবেন। তো যারা থার্ড পার্টি রয়েছেন, যারা ভয় পাচ্ছেন যে আলু কয়েক বছর কিনে আমরা লস খাচ্ছি, তো তারা এই বছর হচ্ছে সুযোগ। এবছর আলু যদি কিনে রাখতে পারেন, যদি আপনি ধরুন 200 টাকা বন্ড যদি পান বা 210 টাকা বন্ডে আলু পান, যদি 200 থেকে 210 টাকা বন্ডে যদি আপনি আলু পান কোথাও, তাহলে কিনে রাখতে পারেন। ওই আলুটাই আপনি একটা ভালো লাভ দেখতে পেতে পারেন। আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, সাবস্ক্রাইব করবেন, প্রথমবার এসে থাকলে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওয়।